গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাতাল মামলক নন্দিনী। তো তোমরা আগের ব্লগটা আমি যেটা আপলোড করেছি সেটা দেখতেই পেয়েছো যে আমি বার্থডেটা কীভাবে সেলিব্রেট করেছি। সেটা আমি ভালো করে দেখাতে পারিনি, তার কারণ যেহেতু আমি সেদিনকে ব্যস্ত ছিলাম আর সবাই সেদিনকে আমার জন্যই এসেছিলো, তাই সবাইকে টাইম দিয়ে আমি ভালো করে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। কিন্তু বার্থডেটা নয় আমি ভালো করে দেখাতে পারিনি কীভাবে সেলিব্রেট করেছি, তার জন্য অনেক সরি, অনেক দুঃখিত। আমি তোমাদেরকে আগেই বলেছি, কিন্তু আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি সেটা তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতেই পারি। তো কী কী গিফট পেয়েছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবে, একটু স্কিপ করবে না। চলো দেখতে থাকবে। তো প্রথমে যেগুলো দেখাবো সেটা হচ্ছে আমার পাশে একটা বোন থাকে, সে দিয়েছে হচ্ছে এই বডি স্প্রেটা দিয়েছে, অ্যাভিলিয়া। এই বডি স্প্রেটার নাম অ্যাভিলিয়া। আমি এটা ফার্স্ট টাইম ইউজ করবো, এখনো কোনোদিন ইউজ করিনি। ও গিফট করেছে এটা বার্থডেতে, ও এটা আর সাথে এই কিটক্যাটটা গিফট করেছে। গিফট মানেই সুন্দর। আর আমি ওকে তখন সেদিনকে যখন দিয়েছি সেদিনকে থ্যাংক ইউ বলে দিয়েছি, আর ভিডিওর মাধ্যমে আরেকবার থ্যাংক ইউ বলে দিলাম। খুব ভালো লেগেছে, গিফট দুটোই ভালো লেগেছে। আর ক্যাডবেরিটা খাবো আর এরকম হবো। তো এই দুটো পাশের বাড়ির বোন দিয়েছে। আর চলো দেখাতে হবে না, ড্রেসও তো পেয়েছি তো, আর ড্রেসের সাথেও অনেকে অনেক কিছু দিয়েছে, তো সেই জন্য সেগুলো দেখাতে হবে। ভেবেছিলাম সব এক এক করে দেখাবো, কিন্তু ওরকম করে হচ্ছে না। এই যে এই কুর্তিটা দেখা যাচ্ছে, কুর্তিটা সুন্দরভাবে দেখা যাচ্ছে তো। এই কুর্তিটা দিয়েছে হচ্ছে আমার বান্ধবী, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো, মানে আমার বার্থডের ব্লগে যেটা দেখেছো, অঙ্কিতা, আমার যার সাথে 16-17 বছরের ফ্রেন্ডশিপ, সে দিয়েছে হচ্ছে এই কুর্তিটা। খুব ভালো লেগেছে, ওকেও সেদিনকে বলেছি খুব পছন্দ হয়েছে কুর্তিটা, আর সেদিনকে থ্যাংক ইউ বলে দিয়েছি। আর ও দিয়েছে হচ্ছে কুর্তিটার সাথে এই ক্যাডবেরিটা, ঠিক আছে। তো দুটোই ভীষণ ভীষণ ভালো, আর সেদিনকে থ্যাংক ইউ বলেছি, আজকেও ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বলে দিচ্ছি। খুব 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 ভালো লেগেছে। তো এটা দিয়েছে অঙ্কিতা, ঠিক আছে। তো দুটো গিফট হয়ে গেল, একটা ওই পাশের বাড়ির বোন দিয়েছে, একটা আমার বান্ধবী দিয়েছে। এবার হচ্ছে 3 নম্বর গিফটে যাচ্ছি। আমি যেহেতু এটা খুলেছি, কারণ আমার ফ্রেন্ড বলছিল খুলে দেখ পছন্দ হয়েছে কিনা, সেই কারণে আমি খুলেছি। বাট তোমরা তো দেখো নি, সেটা তোমাদেরকে দেখাবো। এটার মধ্যে আছে হচ্ছে ফটো ফ্রেম। এই যে একটা সুন্দর ফটো ফ্রেম দিয়েছে, এটার সাথে আরেকটা জিনিসও দিয়েছে, সেটাও দেখাবো। এই ফটো ফ্রেমটা দিয়েছে হচ্ছে যাকে তোমরা আমার রাত্রিরে যখন আমি ভিডিও ক্লিপগুলো যেগুলো আমি আপলোড করেছি সেগুলো তো ও ছিল না, যে দুপুরে ছিল, বললাম যে একটা ফ্রেন্ড দুপুরে এসে তাড়াতাড়ি চলে গেছিলো, তো সে আমাকে দিয়েছে এই ফটো ফ্রেমটা। সুন্দর একটা ফটো ফ্রেম। ওকে আমি বলেছি তুই আর আমি একটা সুন্দর ছবি তুলবো, আর সেই ছবিটা এটাতে আমি সেট করবো, যাতে আমার মনে থাকবে যে তুই আমাকে এই ফটো ফ্রেমটা গিফট করেছিলিস। এমনিও মনে থাকবে, কিন্তু জাস্ট এটা আমি বলেছি যে দুজনের ছবি যদি থাকে। তো ও দিয়েছে, তাই ওর আর আমার দুজনের ছবি রাখবো সেই কারণে। তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই জানি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে গিফটটা। আর এই ফটো ফ্রেমটার সাথে ও আরেকটাও আমাকে গিফট দিয়েছে, সেটাও দেখাচ্ছি চলো। এটা তোমরা দেখে গেস করতেই পারছো, এটার মধ্যে ড্রেসই আছে, আর তোমরা খুব ট্যালেন্টেড আমি জানি। তো হ্যাঁ, এটার মধ্যে একটা ড্রেস আছে, একটা ওয়ান পিস। এটা একটা ওয়ান পিস, দেখো, বা লং গাউনও বলতে পারো, কিন্তু আমার মনে হয় এটা ওয়ান পিস, আর দোকানেরও সবাই ওরা বলছে ওয়ান পিস। তো দেখা যাচ্ছে তো ভালো করে। তো এই যে এই ড্রেসটাই সুন্দর ড্রেসটা। আর এই ফটো ফ্রেমটা দিয়েছে হচ্ছে আমার আরেকটা বান্ধবী। সো আমার ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সেদিনকেও থ্যাংক ইউ বলেছি, আজকেও ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বলে দিলাম। খুব 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 ভালো লেগেছে। এবার পরেরটা দেখাই। আচ্ছা, এবার পরেরটা কি দেখাবো, পরে হচ্ছে আমার মা যেটা দিয়েছে সেটা দেখাচ্ছি, তারপর বাদ বাকিগুলো দেখাবো চলো। এই যে জুডিও দুটো বডি স্প্রে। আর আমি বডি স্প্রে ভীষণ পছন্দ করি, যারা আমাকে পার্সোনালি জানে তারা জানে যে আমি বডি স্প্রে ভীষণ পছন্দ করি। তো এই দুটো বডি স্প্রে দিয়েছে আমার জননী, ক্যামেরাটাও ধরে আছে, অনেক হেল্প করে যদিও। আর এই যে এটা তো আমি বার্থডেতে পরেছিলাম, বার্থডে ড্রেস, এটাও তাই, এটাও গিফট। এই যে এই দুটো বডি স্প্রে, এই একটা ওয়ান পিস, আর দিয়েছে হচ্ছে এই একটা নায়রা কুর্তি, দেখা যাচ্ছে, এই যে নায়রা কুর্তি।
তো অবশ্যই এই সব কটা ড্রেস যেগুলো পেয়েছি সেগুলো অবশ্যই পরবো, আর পরে অনেক অনেক ভিডিও যখন আপলোড করবো তখন তোমরা দেখতেই পারবে, আর তোমরাও বলবে কেমন হয়েছে গিফটগুলো। এটা দিয়েছে মা, সো মাকে আর থ্যাংক ইউ কি বলবো, মার কাছ থেকে তো নেবো। চলো এইগুলো এবার আরো যেগুলো দেখাবো সেগুলো দেখতে থাকো। একটু একটু জল খাও, তোমরা তোমরা তো দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে, একটু জল খেয়ে নাও, আমিও একটু জল খেয়ে আসছি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো কি জল খাওয়া কমপ্লিট হলো সব, আর আমার তো কমপ্লিট। তো এবার আমি বাদবাকি যেগুলো এখনো দেখাইনি সেগুলো দেখাবো, দেখো। তারপর হচ্ছে এই যে এটা তো কি বলবো, জাস্ট ওয়াও। এটা হচ্ছে গৌতম বুদ্ধর মূর্তি, কেমন হয়েছে জানাবে। আর এটা হচ্ছে আমার দাদা দিয়েছে আমাকে, আমার জেঠুর ছেলে, যাকে তোমরা ব্লগে দেখেছে। ব্লগে আসলে আমি ব্লগে আমি হ্যাঁ হয়তো আমি ব্লগে দেখাতে পারিনি, কিন্তু ব্লগের শেষে আমি যে ফটোগুলো আপলোড করেছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম যে এটা আমার দাদা হয়। কারণ আমি বললাম আমি যেহেতু ভিডিওগুলো ভালো করে নিতে পারিনি সেই কারণে। তো সেই যে দাদাকে আমি দেখিয়েছিলাম সেই দাদাই আমাকে এই সুন্দর গৌতম বুদ্ধ শোপিসটা দিয়েছে, কেমন হয়েছে জানিও। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে সত্যি কথা বলতে। তো কেমন হয়েছে এটা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর শুধু এটা নয়, এটার সাথে আরেকটা জিনিসও দিয়েছে, সেটাও দেখাচ্ছি। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলেছি তোকে, আবার থ্যাংক ইউ বললাম, কারণ ব্লগটা তো তুইও দেখবি। সো থ্যাংক ইউ। এই মূর্তিটা তো তোমরা আগের দিন আমার রিলসেও মনে হয় দেখেছো, এই মূর্তিটা বা ভিডিও ক্লিপে, যেগুলো আমি ভিডিও ক্লিপ নিয়েছি সেগুলো তো দেখেছো হয়তো, সামনে চিরো টেবিলে কেক কাটিং এর সময়। ওই যে গৌতম বুদ্ধর এই মূর্তিটা দিয়েছে, আর সাথে এই একটা স্লিং ব্যাগ দিয়েছে, দেখা যাচ্ছে ব্যাগটা ভালো করে। এই যে তো মেয়েরা তো যারা যারা তারা তো জানোই স্লিং ব্যাগ, আমি এটাও শুধু মানে এটা নিয়েও শুধু এরকম ইউজ করতে পারবো, আর এটাও কাঁধেও ঝোলাতে পারবো। আর সত্যি কথা বলতে আমার কাছে ব্যাগ যেরকম যা আছে সেগুলো তো তোমরা দেখেছো কিরকম কি আছে। সত্যি কথা বলতে এরকম কালারের ব্যাগ আমার কাছে ছিল না, কারণ আমি কিনতে গেলে নয় নীল নয় কালো নয় সাদা এরকমই কিনি, তার বাইরে আর যাই না, বুঝেছো। আমার পছন্দ খুব খারাপ। তো দাদা আমাকে এই ব্যাগটাও গিফট করেছে, আর এই গৌতম বুদ্ধর মূর্তিটা গিফট করেছে। অনেক অনেক পছন্দ হয়েছে, অনেক অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার নেক্সটগুলো দেখাই। আচ্ছা এবার হচ্ছে এই পার্সটা আমাকে গিফট করেছে। তোমরা দেখবে আমার যে আমি যখন লাইভে আসি তখন দেখবে একজন আসে আমার লাইভে, মৌ বলে। ও আমার লাইভে এসে অনেক কমেন্ট করে, তোমরা আবার জিজ্ঞেস করো এটাকে, বা তোমরা আমার লাইভে ওকে অনেক সময় দেখেও থাকো যখন আমরা একসাথে ঘুরতে যাই। মৌ হচ্ছে মানে ও আমার দিদি হয়, ও আমার বড় মাসির মেয়ে। তো ও এসেছিল, ও আমাকে এই ব্যাগটাই সুন্দর পার্সটা গিফট করেছে। এটা আমার খুব ভালো লেগেছে, আর আমার অনেক কাজেরও, কারণ আমি পার্স আমার আছে কিন্তু ওই পার্স অতটা মানে এই পার্স আমি অতটা ক্যারি করি না, খুব রেয়ার, ঠিক আছে। পকেট জিন্সের পকেটে টাকা ঢুকিয়ে নিয়ে চলে যায়, কিন্তু হ্যাঁ ও যখন আমাকে এটা দিয়েছে তো আমি অবশ্যই এটা ইউজ করব। আর এটাতে হচ্ছে তোমার এটার মধ্যে না অনেকগুলো আছে, দেখো এই যে এখানে তুমি কার্ড, তোমার এটিএম কার্ড বলো বা কোনো দরকারি কাগজপত্র সব কিছু ক্যারি করতে পারবে। আর ও আমার সুবিধার জন্যই আমাকে এরকম একটা পার্স গিফট করেছে। তো থ্যাংক ইউ সো মাচ তোকে, খুব 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 ভালো লেগেছে গিফটটা। আর কি আছে, আচ্ছা এটা লাস্ট গিফট, এটা আমার দিদা দিয়েছে। তোমরা ব্লগে দেখেছো আমার দিদা আর ছোট মাসি এসেছিল। তো দিদা আর ছোট মাসি মিলে আমাকে এই কুর্তিটা দিয়েছে। মানে দিদা তো এখন বয়স হয়ে গেছে, দিদা আর টাকা পাবে কোথায় বলো, দিদা তো থাকেই ছোট মাসিদের সাথে। তো ছোট মাসিরাই দিয়েছে এই গিফটটা, এই কুর্তিটা, সুন্দর কুর্তিটা দেখো, দেখা যাচ্ছে। এই সুন্দর কুর্তিটা দিয়েছে, কিন্তু সাইজটা ওরা বুঝতে পারেনি বলে একটু ওভার সাইজ নিয়ে এসছে। তো আমি এটা একটু চাপিয়ে নেবো, দেন আমি এটা একদম খুব ভালোভাবে ইউজ করতে পারবো। আর শুধু এইগুলো না, দিদা মিষ্টিও এনেছিল সাথে, তারপর দিদাদের জমিতে অনেক কিছু হয়েছিল সেগুলোও নিয়ে এসেছিল। মানে বুঝতে পারছো বয়স হয়ে গেছে তাও ঠিক বয়ে বয়ে নিয়ে এসছে। তো এটাই তো ভালোবাসা, এর থেকে বেশি আর কি চাই বলো। তো আমার সমস্ত গিফট যা যা পেয়েছি সব তোমাদেরকে দেখানো হয়ে গেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ আমার কাছের মানুষরা আমাকে গিফট করেছে, ভালো তো লাগবেই বলো। আর তার থেকেও সব থেকে বেশি ভালো লেগেছে যে সবাই আমার বার্থডেতে এসেছে, আমি যাদেরকে বলেছিলাম আসার জন্য সবাই যে এসেছে, এতেই আমি ভীষণ ভীষণ খুশি।
কোনটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে সবই সমান, কিন্তু তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে বলবে। আর এভাবেই সাপোর্ট করে যাবে, এভাবে ভালোবেসে যাবে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে এভাবে ভালোবেসে যাও। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।